মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে আছে তা নয়। আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বীর কথা বলেন, নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয়, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। এই বিষয়ে যদিও আমার বিষয় না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। ওনারা অনেকটা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মনে হয় যে ইন্ডিয়ান যে হাই কমিশন আছে তাকে তলব করা না হয় তাকে হবে। তবে আমি একটি কথা বলি, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না। ওনাদের কোনো কারণ নাই যে এই সমস্ত করার। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করে আমরা তাদের ভালো মন্দ সবাই দেখি। সরকারের কাজই হলো এটা। এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন যদি এই ধরনের প্রচার করতে থাকে, আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তার উপরে যা করছেন তা নিজের দেশে করছে, দয়া করে এগুলো করবেন না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আপনারা জিওগ্রাফিক্যাল নেইবার। কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকেন, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আছে তা নয়। আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না। আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বীর কথা বলেন, নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয়। আমি যদিও ওগুলো কথা বলতে চাই না, কারণ এটা আমার সাবজেক্ট না। তারপরে বলছি যেহেতু খুব কাছে, আমরা একদম আগরতলায় একেবারেই কাছাকাছি যাই, তো এটা আমরা আশা করি না, এটা কাম্য নয়। আমরা আমাদের মতো থাকতে চাই, আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই। আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখি। এটাই আমি অনুরোধ করবো ভারতীয় মিডিয়াদের করে, যদিও গণমাধ্যমেরও একটা সীমারেখা আছে, তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং তারা যেন উত্তেজনা সৃষ্টি না করে, এটাই আমার অনুরোধ।